নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো গুঁড়ো চায়ের রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি চা। এখানে চা পাতাটা নেওয়ার পর তারপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। চাটাকে আরও স্বাস্থ্যকর ও টেস্টি বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে দারচিনি আর কয়েকটা এলাচ। এবার সমস্ত কিছুকে কিন্তু মিক্সিং বোলের মধ্যে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই পর্যায়ে সমস্ত কিছুই কিন্তু আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তারপরও কিন্তু একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নেব যাতে কোনো দানাদার অংশ না থাকে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চালনির সাহায্যে চেলে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো গুঁড়ো দুধ। যতটা চিনি নিতে হবে ঠিক ততটাই কিন্তু গুঁড়ো দুধ এখানে নিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দেওয়ার পর এখানে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি একটা কৌটোর মধ্যে কিন্তু ভরে রাখছি। এটা কিন্তু আপনারা যখনই কোনো আত্মীয় স্বজন আসবে তাদেরকে কিন্তু খুব সহজেই জল গরম করে শুধুমাত্র এই পাউডার দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি চা বানিয়ে দিতে পারেন। আর এখানে কিন্তু আমি চাটা বানানোর জন্য কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে জলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে 1 কাপ জল নিয়ে নিয়েছি, গরম জল। এই গরম জলের মধ্যে 2 চামচ পাউডার কিন্তু আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু গুঁড়ো চায়ের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে টেস্টি চা বানিয়ে নিতে পারেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।